নমস্কার। আগামী 2026 1 মার্চ শুক্র মকর রাশি মকর লগ্নের দ্বিতীয় ঘর থেকে সেকেন্ড হাউস থেকে তৃতীয় ঘরে বা থার্ড হাউসে গোচর করবে এবং এখানে 25 মার্চ পর্যন্ত শুক্র অবস্থান করে থাকবে। মকর রাশি মকর লগ্নের রাশি লগ্নের অধিপতি শনির সঙ্গে শুক্রের একটি সংযোগ সংগঠিত হবে 4 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত। এবং এখানে এই মকর রাশি মকর লগ্নের থার্ড হাউসে যে শুক্র শনির সংযোগ হবে, শুক্র এখানে তুঙ্গ গৃহে গোচর করছে এবং এই সংযোগ এবং এই অবস্থান মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাকে নানাভাবে সুফল দেবে। তারা কিছুটা জটিলতা, সংঘর্ষ, কনফ্লিক্ট, কিছুটা হয়তো ডিসকমফর্ট জোনের মধ্যে রয়েছেন, কারণ তাদের সেকেন্ড হাউসে রাহু এবং মঙ্গল। কিন্তু থার্ড হাউসে তাদের রাশি লগ্নের অধিপতি শনি যখন তুঙ্গ গৃহস্থ শুক্রের সঙ্গে সংযুক্ত হবে, সেটা কিন্তু তাদের বিভিন্নভাবে পজিটিভ রেজাল্ট, ইতিবাচক প্রোডাক্টিভ রেজাল্ট দেবে। যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক হবে, শুভ হবে। ভাগ্যোন্নতি নিশ্চিত রূপে হবে, ভাগ্যের ফেভার পাবেন, পিতার ফেভার পাবেন, পিতার সমর্থন পাবেন। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে তার কমিউনিকেশনের ক্ষেত্র যথেষ্ট ইতিবাচক এবং পজিটিভ হবে। এবং সন্তানের সাফল্য, সন্তানের নৈকট্য এবং সন্তানের কিছু বিশেষ অ্যাচিভমেন্ট তাদের মানসিকভাবে আনন্দিত করবে। এবং শুক্র হচ্ছে মকর রাশি মকর লগ্নের যোগকারক গ্রহ। শুক্র যদিও থার্ড হাউসে অতটা শুভ ফল দিতে পারে না, কিন্তু তাহলেও শুক্র যখন রাশি লগ্নের অধিপতির সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং শুক্র যখন তার তুঙ্গ গৃহে শনির সঙ্গে তার সংযোগ তৈরি হচ্ছে, সেটা কিন্তু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাকে তার যা কিছু ডিসকমফর্টের ক্ষেত্র রয়েছে সেখানে কিন্তু নানাভাবে কিছুটা কমফর্ট এবং সুবিধে, কিছুটা ফেভার সার্বিকভাবে নিশ্চিত রূপে এনে দেবে। এবং বহু ক্ষেত্রেই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা এফিশিয়েন্ট, যারা কেপেবল, তারা কিন্তু নানাভাবে অ্যাপ্রিসিয়েটেড হবেন, ভাগ্য বৃদ্ধি হবে এবং ভাগ্যের দ্বারা নানাভাবে তারা শুভ ফল লাভ করবেন। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানেও কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, বিদেশে গিয়ে রিসার্চ করতে চাইছেন, পার্টিকুলার কোনো বিশেষ ইউনিভার্সিটিতে গিয়ে রিসার্চ করতে চাইছেন, সেখানে কিন্তু নিশ্চিত রূপে একটা সাফল্য এবং একটা অ্যাপ্রিসিয়েশনের যোগ তাদের ক্ষেত্রে নিশ্চিত রূপে থাকছে। নমস্কার।